আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পিএইচপি বিষয়ে জানব। মূলত এইটা হচ্ছে পিএইচপির ইন্ট্রোডাকশন টিউটোরিয়াল। তো এই সিরিজে আমাদের পিএইচপির একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা একের পর এক দেখতে থাকব। তো আশা করি পুরো সিরিজটি সফটওয়্যারের সাথে থাকবেন। শুরুতেই যদি আমরা বলি, পিএইচপি হলো সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এটা দ্বারা খুব সহজে আপনি ডাইনামিক এবং ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি যদি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে পিএইচপি চুজ করতে পারেন। পিএইচপি হলো সার্ভার বেসড ল্যাঙ্গুয়েজ বা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ পিএইচপি? পিএইচপি হলো হাইপারটেক্সট প্রি প্রসেসর। এটা একটি ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি এক্সিকিউট হয়ে থাকে সার্ভারের মাধ্যমে। পিএইচপি ফাইল কি? পিএইচপি ফাইল এর এক্সটেনশন হবে ডট পিএইচপি। যেমন আমরা এইচটিএমএল করেছি, যার এক্সটেনশন ছিল ডট এইচটিএমএল, ঠিক একইভাবে পিএইচপি ফাইলের এক্সটেনশন হবে ডট পিএইচপি। এখন পিএইচপি ফাইল টেক্সট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি কোড এক্সিকিউট করতে পারে, কিন্তু এইচটিএমএল ফাইলে আমরা পিএইচপির কোডকে এক্সিকিউট করতে পারবো না। অর্থাৎ যেই ফাইলের এক্সটেনশন ডট এইচটিএমএল, সেই ফাইলে আমরা পিএইচপি এক্সিকিউট করতে পারবো না, কিন্তু ডট পিএইচপি যুক্ত যেই ফাইল, সেখানে আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপির সব কোড, টেক্সট, ইমেজ, পিডিএফ সবকিছুই আমরা এক্সিকিউট করতে পারবো বা রান করতে পারবো। এখন পিএইচপি দ্বারা কি করা যেতে পারে যদি আমরা একটু এক্সাম্পল দেখি। পিএইচপি যে কোনো ওয়েব পেজকে ডাইনামিক করে দিতে পারে। পিএইচপির মাধ্যমে আমরা যে কোনো কিছু ডাটাবেজে প্রবেশ করাতে পারি, ডাটাবেজ থেকে তা নিয়ে এসে রিড করতে পারি, আবার ডিলিট করতে পারি, প্রয়োজন আবার আপডেট করতে পারি, যাকে আমরা বলছি ক্রুড। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। পিএইচপি যে কোনো ডাটাকে ইনক্রিপ্ট করতে পারে। এখন কেন আপনি পিএইচপি ইউজ করবেন? পিএইচপি মূলত বিভিন্ন প্ল্যাটফর্মে রান করা যায়, যেমন উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ম্যাক ইত্যাদি। পিএইচপি মূলত সব ধরনের সার্ভারের সাথে কম্পেটিবল। এছাড়াও পিএইচপি ডাটাবেস খুব ভালোভাবে সাপোর্ট করে থাকে। পিএইচপি খুব সহজে শেখা যায়। পিএইচপিতে কাজ করতে গেলে আমাদের কি প্রয়োজন হবে খেয়াল করুন। পিএইচপিতে কাজ করতে গেলে আপনার কম্পিউটারে পিএইচপি এবং মাইএসকিউএল অর্থাৎ অ্যাপাচি, মাইএসকিউএল ডাটাবেস এগুলো ইনস্টল থাকতে হবে। তো এর কমপ্লিট প্যাকেজ হলো জ্যাম্প। আমরা জ্যাম্প সেট আপ দিলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অ্যাপাচি এবং মাইএসকিউএল আমরা পেয়ে যাব পিএইচপি রান করার জন্য। এছাড়াও আমাদের একটি এডিটর লাগবে, সেটা নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট ইত্যাদি যে কোনটা হতে পারে। তাহলে শুরুতে আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের কম্পিউটারে জ্যাম্প সেট আপ দিতে হবে। তো জ্যাম্প সেট আপের ভিডিও অলরেডি আমি তৈরি করেছি, টিউটোরিয়ালটি দেখে ডাউনলোড করে এবং ইনস্টল করে নিতে পারবেন। তো চলুন আমরা একটি এখন পিএইচপি ফাইল তৈরি করি। খেয়াল করুন, আমরা যখন এইচটিএমএল ফাইল তৈরি করেছি তখন কিন্তু জাস্ট যে কোনো জায়গায় আমরা এভাবে এইচটিএমএল ফাইল তৈরি করেছিলাম, যেমন টেস্ট ডট এইচটিএমএল এভাবে আমরা তৈরি করেছি। কিন্তু পিএইচপি যেহেতু আমরা শুনলাম এটা হচ্ছে সার্ভার বেসড ল্যাঙ্গুয়েজ, তাই এটাকে আমরা যে কোনো জায়গায় তৈরি করতে পারবো না। এর জন্য আমাদের কি করতে হবে যে আমাদের জাম্প ইনস্টল দিয়ে এখান থেকে আমাদের এই যে অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করে নিতে হবে। ওকে, তো আমি অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করে নিলাম। এরপরে আমরা এই যে এক্সপ্লোরারে ক্লিক করব। তো এক্সপ্লোরারে ক্লিক করলে এই যে দেখুন আমাকে জ্যাম্প ফোল্ডারে নিয়ে আসবে। সেই সাথে আমরা এখানে একটি ফোল্ডার খুঁজে পাবো যার নাম হচ্ছে এইচটিডক্স। এইচটিডক্সে প্রবেশ করে বেটার হবে, এখানে আমরা ফাইল রাখতে পারি সরাসরি, তবে বেটার হয় একটি ফোল্ডার তৈরি করে রাখা। যেমন আমি এখানে বললাম পিএইচপি টিউটোরিয়াল। ওকে, তো এই ফোল্ডারের ভিতরে আমরা কি করব, আমাদের প্রয়োজনীয় ফাইল তৈরি করব। যেমন আমি এখানে একটি ফাইল তৈরি করে নাম দিলাম কন্ট্রোল এ ফার্স্ট ডট পিএইচপি। খেয়াল করছেন আমাদের পিএইচপি ফাইলের এক্সটেনশন হবে সব সময়ের জন্য ডট পিএইচপি, ফার্স্ট ডট পিএইচপি। এই যে দেখুন আমার ফাইলের এক্সটেনশন ডট পিএইচপি হয়েছে। আচ্ছা, বেটার হয় ফোল্ডারটিকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করি। আমি পূর্বের প্রজেক্টগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমরা সাবলাইম টেক্সট একটু ফ্রেশ করে নিলাম। এই যে ফোল্ডারটিকে এখানে টান দিয়ে নিলাম। তারপরে এখান থেকে যে রাইট ক্লিক, নিউ ফাইল, আমরা এখানে নাম দিব, যেমন আমি দিলাম abc ডট পিএইচপি, কন্ট্রোল এস, এন্টার। এইভাবে আমরা একাধিক পিএইচপি ফাইল তৈরি করতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই আপনার মনে রাখতে হবে যেন আমাদের এক্সটেনশন হয় ডট পিএইচপি। যেমন আমি বললাম সেকেন্ড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ।
এখন আমি ধরে নিন যে ফার্স্ট ডট পিএইচপিতে পিএইচপির একটু কাজ করতে চাচ্ছি। তো পিএইচপির কাজ করতে গেলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এর ওপেনিং ট্যাগ হলো এইভাবে লেফট অ্যাঙ্গেল কোশ্চেন মার্ক পিএইচপি, এটা হলো ওপেনিং ট্যাগ, আর ক্লোজিং হলো কোশ্চেন মার্ক রাইট অ্যাঙ্গেল। তো পিএইচপির যাবতীয় কাজ আমাদের এখানে থাকবে। এখন আমরা এই জায়গায় যে কোনো কিছু অর্থাৎ পিএইচপির সব ধরনের কাজ এখানে রাখতে পারবো। পিএইচপিতে কোনো কিছু শো করাতে হলে অবশ্যই আমাদের ইকো ব্যবহার করা লাগবে। যেমন আমি বললাম ওয়েলকাম টু সফটল ফর লার্নিং পিএইচপি। এখন যদি আমরা এই ফাইলটি রান করতে চাই, খেয়াল করুন আমরা HTML ফাইল অনেক সময় এখানে রাইট ক্লিক করে ওপেনিং ব্রাউজার দিয়ে রান করেছি, কিন্তু এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডেফিনেটলি ব্রাউজার ওপেন করে তার আগে তো আমাদের অবশ্যই এই যে অ্যাপাচি মাইস্কিউএল স্টার্ট থাকতে হবে। খেয়াল করুন এটা যখন স্টপ এখানে লেখা আসবে বুঝবেন যে এই দুইটা স্টার্ট আছে। তো এটা এখন কেটে দিলেও সমস্যা নেই। তো আমাদের এই যে ইউআরএলে এসে লিখতে হবে লোকাল হোস্ট, তারপরে আমরা যেই ফোল্ডারটির নাম দিয়েছিলাম, খেয়াল করুন আমাদের ফোল্ডারটির নাম ছিল পিএইচপি টিউটোরিয়াল। এইভাবে আমরা এন্টার দিব এবং এখান থেকে যেই ফাইলটি আমরা রান করতে চাই সেই ফাইলটিতে আমরা ক্লিক করব। যেমন আমি ফার্স্টে ক্লিক করলাম, এই যে দেখুন চলে আসছে আমার আউটপুট। তবে এখানে একটু কথা আছে, পিএইচপি টিউটোরিয়াল এই ক্ষেত্রে আমার এখানে যদি ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল থাকে, খেয়াল করুন আমি একটি ফাইল তৈরি করছি ইন্ডেক্স ডট পিএইচপি, কন্ট্রোল এস সেভ। এখন যদি আমরা এই যে শুধু পিএইচপি টিউটোরিয়াল বলে এন্টার দেই, ফোল্ডার বলে এন্টার দেই, তাহলে কিন্তু অন্য অন্য ফাইল আমরা এই সরাসরি পাবো না, কারণ আমরা জানি যে একটা ফোল্ডারে ইন্ডেক্স ডট এইচটিএমএল বা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল থাকলে সেই ফাইলটি অটো এক্সিকিউট হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে ফাইলের নাম এভাবে বলে দিতে হবে, যেমন ফার্স্ট ডট পিএইচপি এন্টার। এই যে দেখুন এখন কিন্তু ফার্স্ট ফাইলটি ওপেন হয়েছে। এভাবে আমরা যে কোনো ফাইল বলে দিতে পারি, যেমন সেকেন্ড ডট পিএইচপি, এখানে আমরা কিছুই লিখি নাই, পিএইচপির কোনো কোড লিখি নাই, মূলত এইচটিএমএল কোড রয়ে গেছে। এভাবে আমরা এবিসি ডট পিএইচপি। কিন্তু যদি আমরা ডাইরেক্ট পিএইচপি টিউটোরিয়াল দিই এক্ষেত্রে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটি এক্সিকিউট হবে, খেয়াল করছেন। এখন এই ফাইল যদি আমার না থাকে তাহলে আমরা এইভাবে লোকাল হোস্ট আর আমাদের ফোল্ডারটির নাম দিয়ে দিলে সেক্ষেত্রে এখানে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো পাবো, যেটাতে আমাদের ক্লিক করে এক্সিকিউট করতে হবে। যেমন এবিসিতে ক্লিক করলাম, এভাবে আবার ব্যাক করতে পারি, ফার্স্ট ডট পিএইচপি ব্যাক করলাম, সেকেন্ড ডট পিএইচপি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ফোল্ডার তৈরি করে সেখানে আমরা ফাইল তৈরি করতে পারি। তাহলে এই ভিডিওতে মূল বিষয় আমরা যেটা বুঝলাম যে আমাদের পিএইচপি ফাইল তৈরি করতে গেলে অবশ্যই ডট পিএইচপি লাগবে এক্সটেনশন, এবং ফাইল তৈরি করতে হবে আমাদের জ্যাম ফোল্ডারের htdocs-এ। তো আপনার কম্পিউটারে জ্যাম ফোল্ডার যে কোনো জায়গায় সেট আপ থাকতে পারে, তাহলে এখান থেকে যদি আমরা এই যে এক্সপ্লোরার থেকে ক্লিক করে যদি আমরা htdocs-এ যাই, এক্ষেত্রে আমাদের সঠিক জায়গাটা অর্থাৎ যেই জ্যামটি আমার স্টার্ট আছে সেটা আমরা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও আমরা সিনট্যাক্স বিষয়ে বিস্তারিত দেখব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।